খুব ইচ্ছা করছে ধরে এতটা মতো কেটে নিই। আজকে অফিস ছুটি। সুপ্রভাত। ঘুম ভাঙতেই আগে চলে আসি এই জানলার কাছে। জানলাটা খুলেই আগে আমার এই সূর্যদেবকে প্রণাম করি, আর একটা থ্যাঙ্কস গিভিং যেই ফর আমার এই প্রত্যেকটা দিনের জন্য। তারপরে নিজের কাজে যাই। আজকেও ঠিক সেই মতো করলাম। তারপরে নিচে চোখ গেল, দেখলাম একজন সবজিওয়ালা কাকু যাচ্ছে। তার সাথে সাথে দেখলাম সবাই সবার মতো কাজে বেরিয়ে গেছে। আর একজন দেখো কিছুতেই ঘুম ভাঙে না তার। সে বলে আমি তো সারাদিনে একটুও ঘুমাতে পারবো না, এখন একটু শুতে দাও। যাই হোক, সে তো তার মতো ঘুমাক। আমি একটু বারান্দায় আসলাম। এসে অনেক দিন সকাল সকাল এদের সাথে মিট করা হয় না, তা আমার এই বাচ্চাগুলোর সাথে একটু মিট করবো ভাবলাম। তো এদেরকে এসে ছোট্ট ছোট্ট করে খেতে দিয়ে দিলাম চটপট করে। আর মাছগুলো এখন আর নেই গো। চিঙ্কির সাথে সাথে মিঙ্কিও চলে গেছে। এখন এই পিঙ্কি আর ব্লিঙ্কি এরা দুজনেই আছে। এখন আর মাছ কিনবো না, একটু সুস্থ হয়ে নিই তারপরে যাব হাটে। আর এই দিকে দেখো, এই দুজন, ওদের সামনে দিয়ে কেউ গেলেই হয়েছে। ওরা ভাবে ওদেরকে মনে হয় কিছু না কিছু খেতে দেওয়া হবে। তারপরে যখনই তুমি যাবে, হাতটা বা আঙুলটা যদি দেখাও, তাহলে ওরা আগে গন্ধ শুকবে যে কিছু কি খাবার নিয়ে এসছে। যদি মনে হচ্ছে যে হ্যাঁ, তাহলে তোমায় প্রচণ্ড ভালোবাসবে। আর যদি মনে হচ্ছে না, তাহলে তোরা থাক তোর মতো, আমরা চললাম, এরকম একটা অ্যাটিটিউড। সবে সবে ঘুম ভেঙেছে, তাই এখন এদেরকে খেতে দেওয়ার নেই। এরা এদের মতো খেলা করুক, আমি যাই ততক্ষণে স্নানটা সেরে ফেলি। হোয়াটসঅ্যাপ মাই ফ্যামিলি, ওয়েলকাম টু দ্য নিউ ভ্লগ। ঘড়িতে বাজছে 8:30, মানে বাজতে যায়। আমি আর স্নান টান হয়ে গেছে। আর এখানে একটু এই গাছটাকে একটু প্রুনিং করলাম, কাগজি গাছটা। এটাতে পাতা তো এসছে, কিন্তু ফুল আসছে না। আর যে কটা পাতা এসছে, আর পাতাগুলো না সেরকমভাবে গ্রোথও হচ্ছে না। তাই এটাকে একটু প্রুনিং করলাম। যেগুলো একটু মোটামুটি ওপর থেকে ডাল কেটে দিলাম, আর একটু ভার্মি কম্পোস্ট এর মধ্যে দেবো। অনেকগুলো সার রয়েছে আমার কাছে, এবার আমি না চিনতে পারছি না ভার্মি কম্পোস্ট কোনটা। যাই হোক, মাটিটাকে একটু খুঁড়ে নিচ্ছি। খুঁড়ে নিয়ে তারপরে ভার্মি কম্পোস্টটা অ্যাড করব। আর দেখো তুলসী গাছটাতে না পাতা আছে, কিন্তু পাতাগুলো না মানে এরকমই হয়ে আছে, একটু বড় হচ্ছে না। এই গাছটা একটু টুকটাক করে কেটে দিলাম। তুলসী গাছ তো আমি খুব একটা বেশি কাটতেও চাইছি না। আমি বেশিক্ষণ এই নিচু হয়েও না পাচ্ছি না, কিন্তু এদের দেখলে তো আমি ঠিক নিজেকে সামলাতে পারি না। যাই হোক, স্যার এখনও ঘুম থেকে ওঠেননি, ঘুমাচ্ছে ওদিকে। বললাম একটু তাড়াতাড়ি উঠতে, আমার টক দইটা শেষ হয়ে গেছে, তো ওটা আনতে হবে। তো স্যার এখনও উঠছেন না, বললো 2 মিনিট দাও। 2 মিনিট, 7:30 থেকে মোটামুটি 8টা বেজে গেছে। এই কাঁচি দিয়েই আমি কাটিং করি, কিন্তু আমার কাছে না বড় কাঁচি নেই। দেখো আজকে রোদটা কি করা, কালকে বৃষ্টি হলো। কি বলবে, ওয়েদার চেঞ্জ হয়েছে একটু, বাট ওয়েদারটা হালকা হালকা ঠান্ডাই রয়েছে। ওই জন্য আজকে এই জানলাটা আবার বন্ধ থাকবে। এটাকে খুঁড়ে দিলাম, ভার্মি কম্পোস্টটা রেডি করে তারপরে দেবো। মাছগুলোকে আমি খেতে দিয়ে দিয়েছি। সুস্থ থাকলে বসে থাকতে ইচ্ছা করে না। এবার পর্দাগুলো খুলে দেওয়ার পালা। অনেকক্ষণ হয়ে গেছে, চোখে আলো পড়বে বলে আমি খুলিনি, কিন্তু এবার ঘুম ভাঙার পালা, তাই না? কি গো, ওঠো এবার। বাবা দাঁড়াও, 2 মিনিট দাঁড়াও। 2 মিনিট হয়ে গেছে, উঠছি। দেখেছো পেয়েছে। মাকে বলি মনভেটার গরম জলটা দেবে নাকি। যা, মা গেল মনে হয় বাথরুমে। চেয়ারটাতে বসে বসেই দেখতে হবে। এই যে তলায় রয়েছে গাছগুলো, সব এখানে মাটিটা ওর মধ্যে রয়েছে, এর মধ্যে সব সার রয়েছে। গুড মর্নিং স্যারের মর্নিংটা কি গুড? ও স্যার, গুড মর্নিং। গুড মর্নিং। সে এখন আর বলারিতে নেই। স্যারকে উঠিয়ে দিয়েছি, আর আমি এখানে বিছানা চাদরটাকে আজকে একটু চেঞ্জ করবো। আর এই বালিশের কভারগুলো, তাই ছটপট বালিশের কভারগুলো খুলে বিছানার চাদরটাকে উঠিয়ে দিয়েছি। পোস্টার মিশিয়ে দিয়েছি, আর মিশিয়ে একটু জল দিয়ে দিয়েছি।
কিন্তু ওয়্যারগুলো কভারগুলো পরানো হয়নি, শরীরটা কেমন লাগছে এই কারণে একটু শুয়েছিলাম। আর আজকে অফিস ছুটি? না, যাবো বেরাবো। আমি ভেবেছি তুমি বেরিয়ে গেছো। দই আনতে। তো বেজে গেছে একটা, আমি এখানে কাজ করছিলাম, একটা বেজে গেছে। মা দুপুরের লাঞ্চটা দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চের একদম পারফেক্ট সেই ঝোল, পটল আর কী বলো ওটা, পেঁপে দিয়ে পাতলা ঝোল। এটা না আমার বরাবরই খুব ভালো লাগতো, আমি বরাবরই না এই হালকা পাতলা ঝোল খেতে খুবই ভালোবাসি। আর এখন তো এমনিতেও খেতে হবে, তো সে কারণে আমার খুব একটা প্রবলেম হয় না লাইট ঝোল খেতে, তাই খুব ভালোবেসেই খাই খাবারটা। বরং রিচ হলে মাথাটা গরম হয়ে যায়। নিজের খাওয়া কমপ্লিট করে আজকে দুপুরের ঈদের লাঞ্চটা আমি নিজের হাতেই অনেক দিন পরে দিচ্ছি। আর দেখো কী ছটপটানি দিতে মোটে দেয় না, পারলে হাত থেকে কেড়ে নিয়েই খেতে থাকে, সব সময় এরম করে ওরা। আর এদেরকে না অনেক দিন একটু আদর করি না, এখন এই মাঝে সাঝে একটু বেরোই আর আদর করি, বিকজ ওদের আদর না করলে না সারাদিনে একটু দিন কাটতো না আমার। মজার বিষয় কি জানো তো, হামটি আর ডামটি দুজনেই আমার হাতে আদর খেতে খুব ভালোবাসে। তোমাদেরকে বলেছিলাম যে চুলটা এবার আমি বড় করব, তো চুলটা বড় হচ্ছে, কিন্তু আমার না খুব ইচ্ছা করছে ধরে এতটা মতো কেটে নিই। তো নিজেই কাটতে ইচ্ছা করছে, নিচের দিকটা একটু কেটে দিলে কি গ্রোথটা ভালো হবে। মাঝে মাঝেই এখন এরকম করি, মাঝে মাঝে মানে সপ্তাহে নয়, মানে ওই ধরো 9 মাসে 6 মাসে একবার এই চেষ্টাটা করি যে চুলগুলোকে এরকম পুরো এক জায়গায় মিডল থেকে শীতে করে পুরো একটা বড় মানে মাঝখানে একটা মানে লম্বা করে ছেড়ে দিয়ে বেঁধে তারপরে রিং 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 করে একদম নিচ স্টেপ পর্যন্ত গার্ডার দিয়ে মানে গার্ডার দিয়ে বেঁধে দিই। তারপরে নিচের দিকটা যেইটুকু মনে হয় কাটবো তো সেইটুকুই কাটি। আজকে যেমন আমি চিরুনি ইউজ করলাম, আমি কিন্তু কখনো চিরুনি ইউজ করি না, মানে নর্মাল ওই গার্ডারটা শেষের মাথায় যেখানে থাকে সেই অবধিই চুলটা কাটিয়ে ফেলি। তো তোমরাও কিন্তু চাইলে এটা মাঝে মাঝে করতেই পারো, নিজের হাতে আমার চুল বেশ ভালোই বাড়ে। এ লাগছিল সেই টিক্কি এখন একটু তো ভদ্রসভ্য লাগছে। এমনিতেই তো আমার এই হেলথের জন্য চুল উঠে একদম পুরো কী বলবো কাকের মাথা হয়ে গেছে, কিন্তু তাও যতটুকু ভালো রাখা যায়। দেখুন একটা বোকার মতো কাজ করলাম, চুলটা এখানে একটা পেপার পেতে নিলে চুলটা অ্যাটলিস্ট মাটিতে পড়তো না, পেপারে পড়তো। যাই হোক করলাম যখন, এখন এটা আমাকেই এখন সলভ করতে হবে। আজকে সন্ধ্যেবেলার টিফিনে আছে রুটি, আর এদিকে মা বানিয়েছে সুজি, দুটোই মায়ের হাতে। সুজিটা না আমার এই গরম গরম একটু রুটির সাথে খেতেই ভালো লাগে, শুধু শুধু খেতে খুব একটা পছন্দ আমি করি না। সুজিই বলো আর পায়েসই বলো, এই দুটো জিনিসকে না আমি খুব একটা পছন্দ করি না, এই রুটি লুচির সাথেই ঠিক আছে। স্যারের আজকে আসার কথা ছিল তাড়াতাড়ি, দেরি করেছে, এই মাত্র ঢুকলো, এখন ঘড়িতে বাজছে 9:30, আর তাই জন্য নিয়ে এসছে ঘুষ আমার জন্য মুসলি। কী আর বলবো, চলো ব্লগটা আজকের মতো এখানে এন্ড করছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে খুব ভালো রেখো, অবভিয়াসলি গুড ফর হেলথ। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।